ভাইয়ের বাসা কই? টাঙ্গাইল। ও, বাদাইমা এলাকার লোক। ওই মিয়া, তুমি কারে বাদাইমা খাও? বাদাইমা অর্থ বুঝো? এগুলো এক একটা লিজেন্ড, 100 বছর পর পর একটা করে জন্ম নেয়। তুমি বাদাইমা কইলা? মহানায়ক মান্নার কথা ভুলে গেছো? এ কিন্তু বাদাইমার এলাকার লোক, আমাকে টাঙ্গাইলের লোক। মান্নার কথা বাদই রাখি, বাসানির নাম শুনছ? এর বিস্তারিত কমো না। এই বাসানির বিস্তারিত যে না জানে, ও ভাই তুমি হয়তো উগান্ডার লোক, তা নইলে তুমি কোন চিংচং পং এর লোক। বাংলাদেশে যুদ্ধের সময় কয়েকটা উপাধি আছিল, যার একটা করে ভার্সনই বেরিয়েছে, নেক্সট কোনো ডাবল কোনো ভার্সন নাই। তার মধ্যে একটা বঙ্গবীর, অনলি ওয়ান পিস। এ কিন্তু বাদামের এলাকার লোক, বাসানির এলাকার লোক। দানবীর আর পিসার নাম শুনছো? যারা পুরো বাংলাদেশে এক নামে ছিল, এনেও কিন্তু অনলি ওয়ান পিস। এর বাসা মাগুর টাঙ্গাইল। মহাজাদুকর, জাদুকরের ওস্তাদ, তার নাম অবশ্যই মনে আছে। সেটা কি জানো? আরে ভাই, সে হচ্ছে কি আমাদের পিসি সরকার। এই সমস্ত লিজেন্ড ভাই 100 বছর একটা করে জন্ম নেয়। সবকটা কিন্তু 100 বছরে একটাই জন্ম নিয়েছিল, তা আমাকে পুরো বাংলাদেশের ভিতরে টাঙ্গাইলের মধ্যে ভাই। আর তুমি আমাগরে বাদাইমা কও, আমাগরে কও যে বাদামের এলাকার লোক। বাদামারে তোমরা অনেক ছোট পাবো না? এই একটা লিজেন্ড পারলে তোমরা তৈরি করে দেখাও। ভাইজান, শাড়ির কথা তো তোমার মনেই আছে, এ নিয়ে তার বলার কিছু নাই। এই আমাকে টাঙ্গাইলের শাড়ি হলিউড বলিউডের গানেও কিন্তু ব্যবহার হয়, হয়তো তোমরা জানো, ভিডিও দেখছো। আর মিষ্টির কথা কমো না, তোমার ঘরে জিব্বা ভাই এত বড়, আমাকে টাঙ্গাইলে চমচমের কথা কইলে জিব্বা দিয়ে সেলো মেশিন থেকে যেমন পানি পড়ে ওইরকম পানি করবো। যে কয়টা কথা কইলাম এগুলো মাথায় সেভ করে রাখো, ভবিষ্যতে কাজে দিবে।